ভোর থাকতে থাকতে চারিদিক আলো হওয়ার আগেই রান্নাঘরের চুলার আলোটা কিন্তু জ্বলে যায়। এটা বাংলার প্রতিটি ঘরে ঘরে। আর যে বাড়িতে বউ আছে তার তো কোনো কথাই নেই। আমার কাছে চুলার কাছে থাকতে থাকতে এখন এমন হয়েছে চুলা ছাড়া আমি কিচ্ছু বুঝি না, চুলার আশেপাশ ছাড়া কিচ্ছু বুঝি না। এখন শুধু রান্না আর রান্না। রান্না কিভাবে মজা করব, রান্না কিভাবে সবার রান্না দিয়ে সবার কিভাবে মন জয় করব সেই চিন্তাই আমার একটাই। তারপরও মাঝে মাঝে তো লবণ কম বেশি হয়ে যায়, একটু বেমজা, একটু অমজা, একটু এই মজা সেই মজা তো হয়ই। আমার বাসার ঘটনা হলো আমি যাই রান্না করি সবই মজা, সবই মজা। আরে ভাই, কোনটা মজা, কোনটা একটু কম মজা, কোনটা একটু বেশি মজা, এটা একটু বলো না ভাই। কিন্তু কথা হচ্ছে সবাই বলে মজা হলেও দোষ, মজা না বললেও দোষ। কয়দিকে যাব? অনেকেই বলে যে মজার মজা রান্না করার পরে সবার মুখের দিকে তাকায় থাকে যখন ওরা মুখে দেয় খাবারটা। আমি তো দেখি আমার বাসার সবাই খাবারটা মুখে দিয়ে চুপ করে খেতে থাকে, গপ 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 করে খেতে থাকে। এরপরে যখন আমি বলি কেমন হয়েছে, হুম হুম, মুখের মধ্যে খাবার দিয়ে মানে মুখটা হা করার সুযোগ নাই, কথা বলার সুযোগ নাই। আমি কোনটা বুঝবো, কি বুঝবো, কিছুই তো বুঝতেছি না। তার জন্য তাকাই থাকি। ভাই, আমি খুব ভালো বউ না, আমি খুব ভালো মা না। এরপর চিন্তা করি আমি কাল থেকে মজার মজার খাবার রান্না করব না। কিন্তু স্বভাব আমার একটাই, প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা করব আজকে কি মজা করব, আজকে কি ভিন্ন রকম আনবো। আবার এই ক্ষেত্রে অনেকে আছে আমি চারপাশে শুনি যে আপনি যাই দেন না কেন বলবে এটা আনছো কেন, ওটা আনছো কেন, এটা ভালো হয়নি, ওভাবে দিলে ভালো হতো, ওভাবে দিলে ভালো হতো, এটাতে লবণ বেশি হয়ে গেছে কেন, ওটাতে লবণ কম দিলে ভালো হতো, এটাতে চিনি বেশি দিলে ভালো হতো, এটাতে ঝাল বেশি দিলে ভালো হতো। খালি এগুলা আর এগুলা। এটা নিয়ে আমার একটা ছোট্ট গল্প আছে, সেটা হচ্ছে বউ তার স্বামীকে যেদিন একটা ডিম পোচ করে দেয়, স্বামী সেদিন বলে এটাকে ডিম পোচ করছো কেন, এটাকে সেদ্ধ করবা। পরের দিন যেদিন সেদ্ধ করে বলে কি এটাকে সেদ্ধ করছো কেন, এটাকে ভাজি করবা। পরের দিন যেদিন ভাজি করে বলে কি এটাকে ভাজি করছো কেন, এটাকে তো পোচ করা উচিত ছিল। তাই বউ একদিন চালাকি করে 3টা ডিম একসাথে নিয়ে আসছে, একটা পোচ করছে, একটা ভাজি করছে, আর একটা সেদ্ধ করে নিয়ে আসছে। তারপরও জামাইয়ের মন রক্ষা হয় না। জামাই বলে কি যেটাকে পোচ করছো সেটাকে ভাজি করতে, যেটাকে ভাজি করছো সেটাকে পোচ করতে, যেটাকে সিদ্ধ করছো সেটাকে আরেকটা কিছু করতে। এ তো অন্য ঘরের কাহিনী। এটা তো শুনে আমার মাথায় হাত, আমি বাবারে বাবা, তা ভাগ্য ভালো যে আমার ঘরে এই কাহিনী নাই। তারপরেও আমি চিন্তা করি যে যাক, আমার ঘরে যাই আছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ, সবার জন্য যতটুকু করি, যাই রান্না করি, মজার মজার খাবার হোক আর বেমজা হোক, কেউ তো কিছুই বলে না। এর চেয়ে না বলাই ভালো। আমি বাপু আমার কাজ আমি করি, রান্না বান্না করি। আমার কাজই হচ্ছে ঘরে থাকা, রান্না বান্না করা, সংসার দেখা, বাচ্চা পালন করা, তাই না? তো যাই হোক, আপনাদের সাথে আজকে মনের 2টা কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। আসলে প্রতিদিন কি ভিডিও বানাবো, কি রান্না করব, ডালে তেল দিলাম, ডালে লবণ দিলাম, হলুদ দিলাম, তরকারিতে এই মশলা সেই মশলা, আমি জানি আপনারা সব কিছুই পারেন। তারপরে একটু মাঝে মাঝে একটু বলি আর কি, যখন আমি একটু ভিন্নতা নিই। আজকে কিন্তু আমি খাবারে ভিন্নতা এনেছি, সেটা হচ্ছে যে চিংড়ি দিয়ে আলু, সেটা কিন্তু খুবই মজা। কিন্তু তারপরও আমি এর উপরে একটু ক্যাপসিকাম দিছি, কারণ আমার বাসার সবাই ক্যাপসিকাম খুব পছন্দ করে। কিন্তু কথা হচ্ছে কি জানেন, এই রান্নায় কিন্তু ক্যাপসিকাম দিলে আসলেই মজা লাগে। আমি এর আগেও কয়েকবার খেয়ে দেখছি, তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। আর রান্না শেষে একটু ধনেপাতা মরিচ দিয়ে সুন্দর করে পরিবেশন করছি, দেখে মনে হচ্ছে একেবারে দারুণ লোভনীয় হয়েছে। আসলেও কিন্তু লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্ত সবাই টাটা, বাই বাই। আর কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।